আর্থনা সম্মেলনে অংশ নিয়ে বৃহস্পতিবারও কাতারে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের সাইডলাইনে কাতার বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানেও যোগ দেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আগামীর বিশ্ব গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে, চাকরি নয়, হতে হবে উদ্যোক্তা। বক্তব্য জুড়ে উঠে আসে তার বহুল পরিচিত 3-0 তত্ত্ব। এরপর প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে। সেখানে বাংলাদেশের সংস্কার ও পুনর্গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন কাতারের প্রধানমন্ত্রী। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তিনি। কাতারের কাছ থেকে অনেক ধরনের আমরা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টগত পুরো সাপোর্ট স্যার চেয়েছেন, উনি বলেছেন অ্যাসিওর করেছেন তার সাপোর্টের বিষয়ে। পরে কাতার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা। সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। প্রেস সচিব জানান, সফর জুড়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে দারুণ অবস্থানে রয়েছে। এখানে আঞ্চলিকভাবে উৎপাদনের হাব নির্মাণের সুযোগ রয়েছে। সফরকালে কাতারের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ ও স্বল্পদামে গ্যাস সরবরাহের বিষয়ে আলোচনা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট একটা ম্যানুফ্যাকচারিং ইকোনমিক হাব বানাতে চান। এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা পুরো রিজিয়নের জন্য। এখানে এসে পণ্য উৎপাদন করে বিদেশে আপনি যে কোনো দেশের এক্সপোর্ট করতে পারবেন। তো সেই জন্য তাদেরকে আহ্বান করেছে এবং আমরা সোফার যা রেসপন্স পেয়েছি খুবই পজিটিভ। প্রধান উপদেষ্টার এই সফরকে সফল উল্লেখ করে প্রেস সচিব বলেন, ব্যবসা ও বিনিয়োগে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। এই 4 দিনের যে সফর, এটা খুবই একটা সফল সফর, খুবই ফ্রুটফুল সফর এবং আমি আশা করছি যে এটার ফলে বাংলাদেশের সুনামটা আরও ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশে অনেকে ইনভেস্ট করতে আসবে। কাতারের কাছে রেখে যাওয়া আওয়ামী লীগ সরকারের $254 মিলিয়ন ঋণ প্রধান উপদেষ্টার সফরকালেই পরিশোধ করা হয়েছে বলেও জানান শফিকুল আলম। আমরা তৈরি করে দেব সাহায্য। নাজমুস সালেহী, সময় সংবাদ।